আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে জানাই রমজান মুবারক, রমজান কারিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমি আবুধাবি থেকে দুবাই আসছিলাম সকালে, তো আবার এখন চলে যেতেছি। তো মনে চাইলো একটু ভিডিও করি বা একটা লাইভ করি, এই আর কি। তো আসলে এখন রমজান চলতেছে দেশে এবং বিদেশে। তো সকল ভাই বন্ধুকে বলবো একটা কথাই, রমজানের হয়তো বাংলাদেশে যারা আছে তাদের 5 রমজান চলতেছে, আর আমাদের যারা বিদেশে আমরা আছি তাদের 6 রমজান চলতেছে। তো মানে রহমতের রহমতের কারো 5টা দিন চলে যাচ্ছে, কারো 6টা দিন চলে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই রমজান মাসটা কিন্তু আল্লাহর মাস। এই রমজান মাসে আল্লাহ বিনা হিসেবে আমাদেরকে সওয়াব দান করবেন, এবং বিনা হিসেবে মানে অহরহর মানুষকে ক্ষমা করবেন, লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করবেন আল্লাহ, শুধুমাত্র রমজানের উসিলায়। তো আমি জানি না আমি কতটুকু আমল করতে পারতেছি 6 দিনে। রহমতের 6 দিন চলে যাচ্ছে আমার, আপনারা কতটুকু করতে পারতেছেন? তবে কিছু নসিহত বা কিছু কথা বলে যাব, যে অন্তত এই রমজান মাসে মানুষকে ঠকাবেন না, মানুষের সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করবেন না, মানুষকে সহযোগিতা করেন, এবং রমজানে যতটুকু কম কথা বললে চলতে পারেন অতটুকু করেন। চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, পাশাপাশি তসবিহ, তালিম, দুরুদ শরীফ, জিকির আজকার এগুলো করেন। অন্তত রমজান মাসের উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে, আমাকে ক্ষমা করতে পারে। রহমতের পরে হচ্ছে, রহমতের 10 দিনের পরে হচ্ছে মাগফিরাতের 10 দিন, মাগফিরাতের পরে হচ্ছে নাজাতের 10 দিন। তো টোটাল একটা বছরে 30টা দিন আমাদের জন্য আসে, একটা আল্লাহর একটা মাস দিয়ে। এটাতে আমরা যেন একটা বছরের গুনাহগুলো ক্ষমা করে একটা নবজাতক শিশু হইতে পারি, এই জন্য। তো চেষ্টা করবেন নিজেরকে ইনসান রূপে রাখার জন্য, হাইওয়ান রূপ, জানোয়ার রূপের রাখার জন্য না। কারণ আল্লাহ জানোয়ার বানাইছে একমাত্র আমাদেরকে বোঝানোর জন্য, যে দেখো তোমাদেরকে ইনসান বলছি এই জন্য যে ইনসানের মতো থাকার জন্য। জানোয়ার বানাইছি এই জন্য যে জানোয়ারটাকে তোমরা বোঝার জন্য, জানোয়ারের চরিত্র, জানোয়ারের থাকা চলা খাওয়া যেরকম, এরকম তোমরা না, তোমরা ডিফারেন্স। এবং 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা। তো আল্লাহ আমাদেরকে ওইরকম করে বানাইছে। চেষ্টা করবেন নিজেকে ইনসাফে রাখার জন্য, ইনসাফ করে চলার জন্য। ইসলাম, আমরা আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দান করছেন যা পূর্বেও আসে নাই, আমাদের জন্য আসছে, এবং আমাদের পরে আর কারো নবী আসবে না, এটাই আমাদের শেষ নবী। তো এমন একটা নবী দিয়েছেন যিনি, যার জুতা মোবারক আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আরশ চুমো খাইছে। তো যিনাকে আল্লাহ যাকে দেখছে এবং আল্লাহকে যিনি দেখছেন, আল্লাহ আমাদেরকে ওই একজন নবী দিছে, যে নবী আমাদের জন্য উম্মতি করে এখনো মদিনাতে কান্দেন। তো আমরা ওই নবীর উম্মত হিসাবে ধোঁকাবাজি ছেড়ে দিই, রমজানে উসিল্লা করে আল্লাহকে ভয় করি, ধোঁকাবাজি ছেড়ে দিই, মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে আনার চেষ্টা করি, কোরআনের আয়াতের অপব্যাখ্যা না করি, এবং কোরআনের একটা আয়াতকে 3-4 জায়গা 3 ভাবে না প্রেজেন্টেজ করি, বা না বলে সুন্দর করে যেটা সঠিক ওইটা বলার চেষ্টা করি। এবং রমজানে উসিল্লা আসেন আমরা সবাই অন্তত আল্লাহকে ভয় করি, আমরা জান্নাতকে ভয় করি। জান্নাত কে বানাইছে? আল্লাহ বানাইছে। জান্নাত কে বানাইছে? আল্লাহ বানাইছে। মানুষ কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো ওই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ চাইলে আমাকে জান্নামে দিবে। আমি জান্নামকে ভয় করি না, আমি ভয় করি আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আমি আল্লাহর ওলিদেরকে ভয় করি। কারণ ওনারা, আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা, ওনারা যা বলবে আল্লাহ তাই করবে। তো আল্লাহ আমাকে আপনাকে বানাইছে জান্নামে দেওয়ার জন্য না, আমাকে আপনাকে বানাইছে আল্লাহর আর যে আদেশ উপদেশ দিয়ে গেছে, এবং আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন ওই পথে চলার জন্য। এটা আমাদের একটা বাগান ক্ষেত্র বলতে পারি। তো এই বাগান ক্ষেত্রে আমরা যদি
নিজেদেরকে সাজাইতে পারি, যে যতটুকু সাজাইতে পারি, যে যতটুকু ফল তৈরি করতে পারবো, অতটুকু আমরা ভবিষ্যতে আমাদের পরকালে পাবো। আর তো এই জন্য আমরা কি করতে হবে, রমজানে উসিল্লা করে আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূলকে ভয় করে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে আমরা মানুষকে ঠকানি থেকে বিরত থাকি। মানুষকে কথা দিয়ে ঠকানো, মানে কোনো কিছু বেচা বিক্রির সময় ঠকানো, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকেন। তো এগুলাই নিয়ম, এবং মানুষের সাথে প্রতারণা থেকে বিরত থাকেন। বর্তমানে আমাদের দেশে যত ধরনের প্রতারণা আমাদের দেশে শুরু হচ্ছে, এটা কি বলবো, এগুলা বললে আসলে অনেক কষ্ট লাগে। এগুলো কথাগুলো নিজের একটা আবেগ থেকে বলা আপনাদেরকে, যারা শুনবেন বা দেখবেন। তো আসেন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূলকে ভয় করি। দিন শেষে আপনার আমার জন্য জান্নাত, এবং জান্নাত হচ্ছে আমাদের মৃত্যুর পরে। কিয়ামত একদিন হবে ইনশাআল্লাহ, এটা সঠিক। কিয়ামত হচ্ছে যে মিলন মেলা, ওইটা হচ্ছে মিলন মেলা, আমার আপনার মিলন মেলা হবে কিয়ামতের দিন। কিন্তু আমার আপনার জান্নাত জান্নাম হবে আমার মৃত্যুর পরে। আপনি মৃত্যুকে ভয় করেন, আমরা আসেন আমরা রমজানে উসিল্লা করি, আমরা মৃত্যুকে ভয় করি। আমরা যদি আজকে তওবা করে এখন তওবা করতে পারি, এই তওবার উসিল্লা যদি আপনি একটু পরে মারা যায়, আল্লাহ এই তওবার উসিল্লা আমাকে ক্ষমা করে দিতে পারে, আপনাকে ক্ষমা করে দিতে পারে। তো এই জন্য মৃত্যুকে আমরা ভয় করি। আমার জান্নাত জান্নাম আমার মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে। কবরে আযাব যাওয়াটা এটাই আমার জান্নাতের, যদি আমি জান্নাতের আর সৌভাগ্য হয়ে থাকি, তো আমাকে কবর থেকে জান্নাত দান করবেন। আর আমি যদি জান্নামের যাওয়ার রাস্তা তৈরি করে যাই দুনিয়াতে, তাহলে আমাকে কবরে আমাকে জান্নামের রাস্তা দিয়ে দিবে। তো আমরা যদি কিয়ামতের চিন্তা করি, না, এটা লাভ নাই। আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। কার মত কখন আসে কেউ জানে না। এই জন্য চেষ্টা করেন নিজেদেরকে লোভ কম করেন, সকল কিছুর প্রতি লোভ কম করেন। যে যতটুকুতে আছেন এটা নিয়ে আলহামদুলিল্লাহ থাকেন, এবং ভালো পথে ইনকাম করার চেষ্টা করেন, হালাল পথে ইনকাম করার চেষ্টা করেন। হালাল পথে যদি আপনি 1 টাকা ইনকাম করেন, ওইটাতে অনেক শান্তি পাওয়া যায়। দিন শেষে তৃপ্তি মিলবে, শান্তি মিলবে, রাতে ঘুম আসবে। এগুলো একটু খেয়াল করবেন আপনারা। পরিশেষে এই কথাই বলবো, আমরা সবাই মৃত্যুকে ভয় করি এবং আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূলকে ভয় করি। চললে আমাদের দুনিয়াটা সুন্দর হবে। আর হাইওয়ান জানোয়ারের মতো যদি চলি, আমরা হাইওয়ান জানোয়ারের মতো খাই, আপনার বেশ্যাগিরি করি, তো হাইওয়ান জানোয়ারের কোনো হিসাব নাই। আমরা মানুষ, 18,000 মাখলুকাতের ভিতরে আমরাই শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানায়। যদি হাইওয়ান জানোয়ারের মতো আমরা চলি, তাহলে এই চলা না। এবং বিশেষ করে আমরা যারা মুসলিম পরিবারের সন্তান, তারা অবশ্যই ইসলামের আদেশ উপদেশ মেনে চলতে হবে। এবং লেবাস, যে আমাদের জামা কাপড়ের ব্যাপারে যতটুকু লেবাস করলে ইসলামিক শরিয়া মোতাবেক চলা যায়, অতটুকু করতে হবে, এটাই নিয়ম। এর বাইরে গেলে আপনি মুসলিম থেকে খারিজ না হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এবং বর্তমানে কিছু আলেমের কথা শুনে আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইরা গুমরা হয়ে যাচ্ছে। গুমরা এমন একটা বিষয়, আপনি আমল করবেন, কিন্তু আমলের একটা যে মায়া মহব্বত কিচ্ছু থাকবে না। আপনি ভালো কাজ করবেন, তাতেও কোনো মায়া থাকবে না। আপনি নামাজ পড়তেছেন, বলতেছেন যে এটা আল্লাহর হুকুম, পারতেছি। এই জন্য দোয়া দরুদ শরীফ এগুলো পড়তে আপনার মন চাইবে না, বলবে যে কিছু লাগবে না, বাস নামাজ পড়তেছি। আল্লাহ ওই সমস্ত মুনাফিক, ওদেরকে মুনাফিক বললে কমই হবে, তারপরে মুনাফিক বলতেছি, ওই সমস্ত মুনাফিক আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।